তো গয়াধামে দেখছি, দেখুন যারা অপবিত্র মারা গেছে তাদের কিন্তু ফটো এই বটের নিচে কিন্তু আটকানো আছে। এই জায়গাগুলিতেই কিন্তু পিণ্ডদানের সবাই কাজ করে। ওরা কি কেবল ঢাকঢোল পিটিয়ে নিয়ে যাচ্ছে এখানে, কিন্তু তলায় তলায় দেখো সব মানুষদের ফটো টাঙানো। এটাই দেখছেন সেই বিখ্যাত ফাল্গুনী নদী, যে ফাল্গুনী নদীতেই পিণ্ডদান করা হয়। আর এখানেই মাতা সীতা ফাল্গুনী নদীতেই পিণ্ডদান করেছিল রাজা দশরথে। মানে এরকম নিয়ম নেই যে 500 টাকা 1000 টাকা দিতে হবে। স্ক্যাম থেকে একটু দূরে থাকবে। প্রত্যেক জায়গায় স্ক্যাম হয় একটু, এখানে আসলে একটু বেশি হচ্ছে গয়াতে দেখলাম। সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। এখন আমরা আছি গয়াতে, গয়া তীর্থস্থানে। তো আমার সঙ্গে পুরোহিত মশাই আছেন। আপনার নাম? আমার নাম গোপেশ কাটারি। গোপেশ কাঠারি। ওনাদের পূর্বাংশ হচ্ছে শ্যামলাল কাঠারি, এবং আমরা যার কাছে এসেছি কনক কাঠারি, এবং ওনার ভাই আপনি, তাই তো? আপনার নামটা একবার? গোপেশ কাটারি। গোপেশ কাঠারি। তো বাবা, এই যে পিছনে বাবা আরও কাকারা আছে, সব 5 জন আছে। ওনারা সব পিণ্ডদান করবে তাদের নিজেদের আত্মীয় স্বজনদের বা বাবার মায়ের। আমরা ওখানে যাচ্ছি। মানে আপনাদের এখানে আসতে গেলে মানে কনক কাঠারি শ্যামলাল কাঠারি নম্বরটা দিয়েই আর যে কেউ আসতে পারবে, তাই তো? ঠিক আছে, নম্বর আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওই নম্বর দিয়েই কিন্তু আপনারা আপনাদের বাবা মায়ের কাজ করতে পারেন এখানে এসে। আর আমরা এখন সোজা চলে এসেছি বিষ্ণুপদ মন্দির। ভগবান বিষ্ণুর যেখানে পদচিহ্ন রাখা আছে ঠিক এই মন্দিরটা ভিতরে, কিন্তু ভিতরে মনে হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে থেকে আপনাদের ইনফরমেশন দিতে হবে। তো এখানে ঠাকুরমশাই বললেন যে 3টে জায়গায় কাজ হয়। একটা হচ্ছে ফাল্গুনী নদীতে, দ্বিতীয় হচ্ছে অক্ষয় বটে, দ্বিতীয় হচ্ছে বিষ্ণুপদ মন্দিরে যেটা এখানে হবে, আর তৃতীয় হচ্ছে অক্ষয় বটে। এই 3টি জায়গায় মেন পিণ্ডদানের এই কাজটা করা হয়। বটবৃক্ষ, আচ্ছা। এই পুরো অ্যারাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষ্ণুপদ মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা, ক্যাম্পাসের ভিতরে। এই যে বাইরের অ্যারাউন্ডটা, ওইখানে মন্দিরটা, ওই যে কালো চন্দ্রটা ওইখানে মন্দিরটা আপনি পাচ্ছেন। সুন্দর কিন্তু অপূর্ব কালো পুরো। আর এখানে দোকানপত্র আছে, সিঁদুর ফিঁদুর কেনার ত্যান। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এখানেই মন্দিরের সব কিছু কেনা বেচা করে আর কি। আর এই আমাদের গ্রুপটা 4-5 জন আছে, বাবাও আছে, এই দেখতে পাচ্ছেন সব। কিভাবে এখানে পিণ্ডদান করে, কি কি লাগে, এবং প্রত্যেকটা ইনফরমেশন আমি দেবো, আপনারা দেখবেন ভিডিওটা। আশা করি আপনাদের মানে সঠিক মানুষের কাছে আসলে আপনাদের কোনো ভুলভ্রান্তি হবে না, এবং ঠট জোচ্চর থেকে বাঁচবেন। এখানে প্রচুর ঠট জোচ্চর লোক আছে, সেখান থেকে বাঁচার জন্য ভিডিওটা করা স্পেশালি। ঠিক আছে, তো চলুন। এই যে বিষ্ণুপদ মন্দির, এই মন্দিরটা আমাদের এইখানে প্রথমে যেতে হবে, যেখানে জুতো পুতো রাখে, ব্যাগ ফ্যাগ। চলুন। তবে তুলসী যাদের মালা নেই তারা তুলসী মালা নিতে হয়। এখানে তুলসী মালা কেনা হচ্ছে। আর গলিগুলো বেশ সুন্দর, দোকানপত্র কাঁচা পিতলের ভর্তি। আর অনেকটা আমাকে না ওই বারাণসী ফিল দিচ্ছে। বারাণসীতে এরকম গলি আছে, সেইখানে দিয়ে মানুষ সবসময় হাঁটাচলা করতেই থাকে, বেশ দারুণ আর কি। তো চলুন, আমাদের গ্রুপটা যাচ্ছে, কি কিনছে সব কিছু ইনফরমেশন দেবো। গলিগুলো দেখুন কি সুন্দর, প্রত্যেক জায়গায় মন্দির আছে ঠাকুরের। বাহ। তো গয়াধামে দেখছি, দেখুন যারা অপবিত্র মারা গেছে তাদের কিন্তু ফটো এই বটের নিচে কিন্তু আটকানো আছে। আর এই জায়গাগুলিতেই কিন্তু তোমার এই পিণ্ডদানের সবাই কাজ করে। উপরেও আছে এবং নিচেও করছে, নিচেও আমি দেখব। চলুন, এই সিঁড়ি দিয়ে সবাই নিচে নামছে। জায়গাটা কিন্তু খুবই একটা হোলি প্লেস, মানে খুবই সুন্দর পবিত্র একটা স্থান। আর সামনে রয়েছে আমাদের ফাল্গুনী নদী। আমাদের গ্রুপ কোথায় গেল, হারিয়ে গেলাম নাকি আবার? অ্যারাউন্ডটা দেখো কত লোক এখানে, সব পিণ্ডদান করার জন্য বসে আছে। আমাদের গ্রুপ কই? এখানে লোক হারিয়ে যায় প্রচুর। এই যে অ্যারাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো জায়গাটাই কিন্তু পিণ্ডদানের কাজ করা হচ্ছে। আর আমাদের গ্রুপ ওই সামনে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। ফাল্গুনী নদীতে জল আছে এখন প্রচুর ভর্তি। চলুন। বিহারে কিন্তু লিটি চোখা বড্ডই ফেমাস। এটা হচ্ছে লিটি। हाँ, এটা कितना करके प्राइस? सादा 10 रुपये पीस है, हाँ, और घी लगा के 15 रुपये पीस। और ঘি লাগালে 15 টাকা আর সাদা 10 টাকা। हाँ, सादा 10। বাহ। চোখাটা একবার দেখা যাবে? চোখা चोखा थोड़ा गीला है।
দেখে একবার। এখানে লিট্টি চোখা দেখাচ্ছে দেখুন বিহারের। এই দেখুন একজনকে দিচ্ছে। আচ্ছা ঘি লাগিয়ে দিলেন এটা, বাহ। এই যে সাদা লিট্টি, ঘি লাগিয়ে দিল, একটা চোখা, কি সুন্দর দেখুন, বাহ। ফার্স্ট টাইম দেখ রে স্যার। তো এটাকে বলে চোখা, আলুর তরকারি। বাহ, এটা কি সবুজ ইয়ে দিলেন, চাটনি? চাটনি, বাহ। এই হচ্ছে লিট্টি চোখা, এই কাকার দোকানে পাওয়া যাচ্ছে। এটাই দেখছেন সেই বিখ্যাত ফাল্গুনী নদী, যে ফাল্গুনী নদীতেই পিণ্ডদান করা হয়। আর এখানেই মাতা সীতা এই ফাল্গুনী নদীতেই পিণ্ডদান করেছিল রাজা দশরথ। সেই কাহিনী আপনাদের বলবো, কিন্তু আগে আমার বাবার যা কাকারা আছে তাদের কাজ হয়ে যাক, তারপরে সেই কাজগুলো একটু দেখুন আপনারা। প্রচুর মানুষ, অজস্র মানুষ কিন্তু এখানে এসে কাজ করতে। প্রায় ঘাটটা পুরো বেনারসের ঘাটের মতন লাগছে আমার। সবাই কাজ করতে বসে গেছে, এবং বাবা কাকারা আছে এই গ্রুপটা। এখানে অনেক গ্রুপ আছে দেখতে পাচ্ছেন, এদিকে চারিদিকে কিন্তু লোক কাজ করছে এই ফাল্গু নদীর তীরে। ওরা কি কেবল ঢাক ঢোল পিটিয়ে নিয়ে যাচ্ছে এখানে, কিন্তু এখানে কিন্তু বেশ একটা জিনিস আমি দেখলাম, মানে মানুষের মধ্যে বেশ ইয়েটা রয়েছে, মানে এখানে বিবাহ যেরকম ঢোকঢাল পিটিয়ে দেয়, মৃত্যু হলেও কিন্তু ঢোকঢাল পিটিয়ে মানুষকে এরকম ইয়ে করে। চলুন এখানকার ফেমাস লিট্টি চোখা খাওয়া যায়। हमारा दियो था दादा, मूली है क्या? हाँ मूली। ले लो पैसा ले लो, तो 1 रुपये मुझे देना। वाह, ये হচ্ছে বিহারের ফেমাস লিট্টি চোখা। এই নিচে আমরা লিট্টি চোখা, এইখানে সুন্দর লাগছে, কিন্তু মূলো টুলো রয়েছে, কিন্তু এটা হচ্ছে মূলো, মানে सभी डिश में मूला देता है ना। अच्छा, এখন চাটনি লাগিয়ে সুপার খেতে দারুণ। তলায় তলায় দেখো সব মানুষদের ফটো টাঙানো। বাবা কাকাদের এখানে অলরেডি কাজ শেষ হয়ে গেল, যে ফাল্গুনী নদীর তীরে। এখন এনারা যাবে বিষ্ণুপদ মন্দিরে, ওখানে একটা কিন্তু দান হয়, পিণ্ডদান করতে হয়। এখানে পিণ্ডদান শেষ হওয়ার পরে ওইখানে পিণ্ডদান করতে হবে। তো সেকেন্ড হচ্ছে ওইখানে, তারপর হচ্ছে অক্ষয় ব্রতে। মন্দিরে দেখতে পাচ্ছেন, একটু আগে জাস্ট আমি ভিতর থেকে দর্শন করে আসলাম। বাবা যে পিণ্ডের যে সেকেন্ড যে ধাপটা হয় সেটা করলো। এরপরের যে ধাপটা হবে সেটা হচ্ছে অক্ষয় বটের ওখানে। অক্ষয় বটের ওখানে লাস্ট পিণ্ড দেওয়া হয়। 3টে জায়গায় কিন্তু পিণ্ডদান করা হয়। যাই হোক, এখানে যেটুকু বুঝলাম, মানে ভিতরে দান দক্ষিণায় কিন্তু মানুষ নিচ্ছেই বেশি। পুরোহিতরা মানে ব্রাহ্মণরা আর কি পয়সার জন্য 100 টাকা 500 টাকা 1000 টাকা আপনাকে বলবে, কিন্তু আপনার সাধ্য মতন আপনি কিন্তু দিতে পারেন। মানে এরকম নিয়ম নেই যে 500 টাকা 1000 টাকা দিতে হবে। স্ক্যাম থেকে একটু দূরে থাকবে। প্রত্যেক জায়গায় স্ক্যাম হয় একটু, কিন্তু এখানে আসলে একটু বেশিই হচ্ছে গয়াতে দেখলাম। সেই জায়গাতে একটু সাবধানে থাকবেন, এটুকু বলবো। আপনার যেটুকু সাধ্য মতন আপনি 11 টাকা দক্ষিণা সেটাও দিতে পারেন। এমন কোনো ডিমান্ড নেই যে 100 টাকা বা 1000 টাকা দিতে হবে, ঠিক আছে। এই বিষ্ণুপদ মন্দির খুব সুন্দর, কিন্তু মন্দিরটার ভিতরে একটা মানে মধ্যে কালো শিলার মতন আছে, পাথর, সেখানে পদচিহ্নটা আছে। অস্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ক্ষত অনেক পুরনো, তো মানে ক্ষত বোঝা যাচ্ছে যে এখন পদচিহ্নটা রাখা আছে। ওখানে দুধ মাখন দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফুল দেওয়া হচ্ছে, এবং পিণ্ডের যে ছোটো ছোটো দানাগুলো যেগুলো বানাচ্ছে ওগুলো কিন্তু ওখানে অর্পণ করছে। পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, যেখানে বিষ্ণুপদ চরণ স্তব আছে। এখানের ইতিহাসটা যেটুকু এখানকার স্থানীয় যে ব্রাহ্মণ বা স্থানীয় মানুষরা আছে তাদের থেকে যেটা জানলাম, এখানে এক গয়াসুর নামক এক রাক্ষস ছিল। সেই রাক্ষসের বুকে নাকি ভগবান বিষ্ণু মানে পা রেখেছিল, ঠিক আছে। গয়াসুরের বাবাকে ভগবান বিষ্ণুই হত্যা করেছিল। গয়াসুর ওই রূপটা মানে অ্যাকসেপ্ট করেনি, যে এই রূপে আমাকে আবার ইয়ে করছেন, মাটির নিচে মানে ইনভিজিবল করে দেবেন, অর্তনলীলা করে দেবেন, তো আপনি অন্য রূপে আসেন। তখন উনি গদাধর রূপ নেয়, গদাধর রূপ নিয়ে গয়াসুরের বুকে পা রাখে। এই যে পুরো গয়াটা ওনার কিন্তু পুরো একটা দেহ, মানে ওনার বিশাল বড় দানবের মতো দেহ ছিল, সেই দেহর মধ্যেই কিন্তু মানে এই গয়াটা, বুঝতে পারবেন। যেখানে ফাল্গুনী নদীর ব্যাপারটা হচ্ছে কি, মাতা সীতা রাজা দশরথের যেরকম পিণ্ডদান করেছিল,
তো এই ফাল্গুনী নদীতে করে এখন তো গঙ্গা জলকে পাইপ লাইন দিয়ে আনা হয়েছে ফাল্গুনী নদীতে, কিন্তু সীতার অভিশাপে কি হয়েছিল, ফাল্গুনী নদী পুরো শুকিয়ে গেছিল। সেটা আমরা অক্ষয় বটের গিয়ে ওই কাহিনীটা বলবো, কেন সীতা মা অভিশাপ দিয়েছিল এবং অক্ষয় বটকে কেন দেয়নি, বাকি ব্রাহ্মণ, তুলসী এবং হচ্ছে ফাল্গুনী নদী এদেরকে কেন দিল। ফাল্গুনী নদীর ব্যাপারটা হচ্ছে যেরকম কারণ অভিশাপ দিয়েছিল যে পুরো শুকিয়ে যাবে, দেখা যাবে না জল, বালি খুঁড়লে আর কি মানে মাটি খুঁড়লে তার জল দেখা যায়, এখনো আছে এটা। কিন্তু এখন আজকে এসে দেখলাম এখানে মানে অন্য জাতীয় পাইপ লাইনে করে গঙ্গা জল আনা হয়েছে ফাল্গুনী নদীতে। ইতিহাসটা মেন যেটা শুকিয়ে থাকা নদী সেটা দেখার একটা আলাদাই মজা ছিল, কিন্তু এখানে জল দেখে জিনিসটা কেমন একটা বেশ ম্যাচ খেলো না আর কি। যেখানে আবার শ্মশান আছে, এখানে শ্মশানের ব্যাপারটা হচ্ছে আবার কি, এখানে গয়াসুরের ব্যাপারটা হচ্ছে গয়াসুর বলেছিল যে আমি মহাদেবকে ওটা বলেছিল আর কি, যে আমি এখানে থাকবো মানে আমার তো কিছু খেতে হবে, খাবার চাই। তো এখানে নাকি বরদান দিয়েছিল যে এখানে প্রত্যেক দিন একটা হলেও লাশ জ্বলবে, মানে এখানে চিতা সবসময় খালি থাকে না, আর যদি লাশ না জ্বলে তখন তুমি জাগৃত হয়ে যাবে, মানে তখন তুমি জাগৃত হয়ে যাবে। তো ওই জন্য যদি জাগৃত না হয় এর জন্য ওনাকে ঘুমিয়ে রেখেছে না, প্রত্যেক দিন এখানে তোমার মশাল জ্বলে আর কি, শ্মশানের সবসময় আগুন জ্বলতেই থাকে। এই হচ্ছে এটুকু কারণে এটুকু জানতে পারলাম। এখানে সন্ধ্যাবেলায় আরতি হয় 6টার সময়, আপনারা চাইলে আসতে দেখতে পারেন। আমরা চেষ্টা করবো একদিন আসার, কিন্তু ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, সিকিউরিটি অতটা টাইট নেই, নিলে হয়তো নিয়ে যাওয়া যেতে পারে, ধরা পড়লে 200 টাকা ফাইন, এটা একটা ব্যাপার। ওই জন্য আমি নিয়ে যাইনি, বাইরে থেকেই দেখতে পাচ্ছি ওই যে চিহ্নটা। চলুন এরপর আমরা চলে যাবো, অটোওয়ালার জন্য অপেক্ষা করছি, আমরা অটো করে চলে যাবো অক্ষয় বটে, যেখানে শেষ এই যে সবার হাতে করে পিণ্ডের এটা আছে, এটা ওখানে দিয়ে দেবে আর কি, তাই তো? হ্যাঁ, তারপরে শেষ। তারপরে চাইলে দিনটাকে আপনার উপভোগ করতে পারেন, এখান থেকে বোধগয়া কাছে বুদ্ধগয়া যেতে পারেন। আর আমাদের ইচ্ছা আছে কাল পরশু আমরা প্রেসশিলা যাব, যেখানে প্রেসশিলা একটা যে কাহিনী হচ্ছে, ওখানে যারা অপবিত্র মরা, গলায় দড়ি, অ্যাক্সিডেন্টে মরে যায়, তো সেই সমস্ত আত্মাদের ওখানে শান্তি পায়, এখানে হয় না। কিন্তু এখানে দুটো কাজ হয়, মানে যেরকম বিষ্ণুপদ মন্দিরে কাজ হবে, ফাল্গুনী নদীতে কাজ হবে তাদের, তৃতীয় কাজটা হবে প্রেসশিলাতে। এনাদের যেরকম মানে বাবা কাকাদের মানে কাকারা এসেছে আসাম থেকে, এনাদের যেরকম তৃতীয় কাজটা হচ্ছে অক্ষয় বটে গিয়ে দিতে হয়, সেটা হবে না। ওটা যারা অপবিত্র মনা তাদের প্রেসশিলাতে গিয়ে শেষ কার্যটা করতে হয়। এখানে দুটো কাজ, লাস্টের কাজ প্রেসশিলাতে। তো সেইটা একটা এখান থেকে অনেকটা দূরে প্রেসশিলাটা, মিনিমাম এখানে যা দেখলাম অটোওয়ালারা মানে ওই শেয়ারে চলে না, সব রিজার্ভ। তো আমরাও মানে বলছিলাম যাবো, 400 টাকা রিজার্ভ চাইছে। তো আপনারা যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে গিয়ে শেয়ারে যেতে পারে, ওটা আর কি ভালো হবে, লাভদায়ক হবে আপনার। ঠিক আছে, চলুন অক্ষয় বটে গিয়ে বাকি কাহিনী বলবো আপনাদের। তো এইখান দিয়ে এখন অটো করে মনে হচ্ছে অক্ষয় বটের ওখানে যাবে। চলুন সবাই যাবে, তখন সবাই রেডি অক্ষয় বটে যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি অক্ষয় বট যেখানে আছে, অক্ষয় বট, সে অক্ষয় বট মন্দিরে। এখানে অক্ষয় গাছ 5000 বছরের পুরনো একটা বটবৃক্ষ আছে, যেখানে আর কি লাস্ট পিণ্ড দানটা দেওয়া হয়, ওইটাই দেখাবো আপনাদের। চলো, এই সে অক্ষয় বট, দেখুন। এই বটবৃক্ষ হচ্ছে যখন মাতা সীতা রামের বাবা রাজা দশরথে যখন পিণ্ডদান করছিলেন ফাল্গুনী নদীতে, তখন ইনি একমাত্র সত্যি কথা বলেছিল। মানে রাম যখন এসে প্রমাণ চেয়েছিল যে তুমি কি সত্যি পিণ্ডদান করেছিলে, তখন বটবৃক্ষই একমাত্র সত্যি কথা বলেছিল। বাকি তুলসী গাছ, তোমার ব্রাহ্মণ, তারাও কিন্তু মিথ্যা কথা বলেছে। সবাই কিন্তু অভিশাপ পেয়েছিল, কিন্তু বটবৃক্ষ অভিশাপ পায়নি। এই গাছটি ত্রেতা যুগের গাছ, সেই যুগ থেকে এখনো এখানে রয়েছে। আর এখানেই শেষকৃত্য কাজে হয়, যত মানুষ কাজ করতে আসছে শেষ কাজ এখানেই করে। যারা যারা মিথ্যে কথা বলেছিল, ফাল্গুনী নদীকে অভিশাপ দিয়েছিল পুরো শুকিয়ে যাবে, ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিল মনে আছে আমার, যে কোনোদিনও মানে সন্তুষ্ট হবে না, মানে দান নেবে লোকের থেকে সন্তুষ্ট হবে না। আর তুলসী গাছকে বলেছে তুমি যেখানে সেখানে জন্মিত হবা, মানে হয় না দেখবেন ভালো জায়গায় রাখবেন তুলসী কিন্তু ঠিকমতো ইয়ে হয় না, মরে যায়। আর মানে উল্টো পাল্টা জায়গায় যেখানে নোংরা সেখানে কিন্তু জন্মগ্রহণ করে তার। তো এই হচ্ছে একমাত্র বটবৃক্ষ গাছ, যেখানে উনি একমাত্র প্রমাণ ছিলেন এবং মানে সীতামার সাক্ষী হয়ে ছিলেন আর কি। সেই সময় সীতামা বরদান দিচ্ছিল তুমি আজীবন অমর থাকবে এখানে, আর এখনও সেই নিয়ে রয়েছে। আর এখানে অনেক মানুষ লাল কাপড় বেঁধে রেখেছে, যাদের মানসিক আছে, মানসিক নাকি পূরণ হয়। আপনারা চাইলে এখানে মানসিক করতে পারেন, আপনাদের নিজের মনোকামনা পূর্ণ করবে এই বটবৃক্ষ গাছ। এই গাছের বলে নাকি তোমার একটাও পাতা তেতা দুধ থেকে নাকি একটাও ঝরেনি, একভাবে নাকি রয়েছে। দারুণ, জাস্ট মানে অমর গাছটা পুরো। দেখতে পাচ্ছ কত পুরনো পাতা,
একভাবে রয়েছে নিস্তব্ধ। ওই দেখুন এখানে দান করে দিচ্ছে পিণ্ডের লাস্ট ইয়েটা, পাতাগুলো। কিনা দাও আশীর্বাদ করি তারপরে কাছে করো। চারদিকে নাকি পরিক্রমা করলে নাকি খুব ভালো পূর্ণ মানা হয়, তাই যারা যারা করে 2-3 জন করছে, আমাকে বললো করতে, আমি তো করছি তাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। চারিদিকে কিন্তু মন্দির বেশ গুছানো গাছানো, খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা। বটবৃক্ষটাই বেশি প্রসন্নিত।